বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে যোগ হলো নতুন মাইলফলক। আরব আমিরাতের মারওয়ান শিপিং লিমিটেডের কাছে 3টি ল্যান্ডিং ক্রাফট জাহাজ হস্তান্তর করল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। এই বাণিজ্যিক সম্পর্ক দুই দেশের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে বলে মত সংশ্লিষ্টদের। তৌহিদুল ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন একে আজাদ, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ রুবেল উদ্দিন। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নবনির্মিত ল্যান্ডিং ক্রাফট মায়াতে আয়োজন হয় অনুষ্ঠান। হস্তান্তর করা হয় 3টি জাহাজ। মায়া ছাড়াও বাকি 2টি জাহাজ হলো SMS এমি ও মুনা। ল্যান্ডিং ক্রাফট 3টির দৈর্ঘ্য 69 মিটার, প্রস্থ 16 মিটার এবং ড্রাফট 3 মিটার। আন্তর্জাতিক ক্লাসিফিকেশন সোসাইটি ব্যুরো ভেরিতাসের মানদণ্ড অনুযায়ী নির্মিত 10 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম এই জাহাজগুলো ভারী যন্ত্রপাতি ও বাল্ক কার্গো পরিবহনেও উপযোগী। 2023 সালে মোট 8টি জাহাজ নির্মাণে মারওয়ান শিপিং লিমিটেডের সঙ্গে চুক্তি করে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। এর মধ্যে রয়েছে 2টি টাগবোট, 4টি ল্যান্ডিং ক্রাফট এবং 2টি ট্যাঙ্কার। বাংলাদেশের জন্য নতুন রপ্তানি খাত তৈরি করতে জাহাজ নির্মাণ শিল্প হতে পারে অন্যতম গুরুত্বপূর্ণ খাত বলেন সংশ্লিষ্টরা। AP Moller can invest. There is a confidence level from them for a long term working. So business confidence যদি আমরা আনতে পারি, আমি মনে করি কোরিয়ান, ভিয়েতনামিজ এবং জাপানিজ শিপ বিল্ডারদেরকে আমরা এখানে অ্যাট্রাক্ট করতে পারবো। I believe this is not going to benefit our economy. This is not only going to benefit our employment generation. This is not only going to benefit friendship between Bangladesh and UAE, but also we can demonstrate, we can transform our dream into reality. অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। বলেন, এই বাণিজ্যিক সম্পর্ক দুই দেশের বন্ধুত্বকে আরও দৃঢ় করবে। I believe this collaboration and cooperation between both UAE and Bangladesh companies take us to the different levels, take us to the different business sector, which is maritime. এটি শুধুমাত্র একটি সাফল্য নয়, বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতের জন্য এটি একটি বিশাল মাইল ফলক। এই ধরনের উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রা আয় এবং রপ্তানি বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে বলেই মত বিশ্লেষকদের। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।